Hello everyone, this is Pushpita. I welcome to all of good from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস টু ইনফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপস। আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে পৌঁছায়। সো গাইজ, আর যত নতুন নতুন সোলস আমার সাথে কানেক্ট করেছে আজকে তাদেরকে প্রত্যেককে আমি মন থেকে ওয়েলকাম এবং কৃতজ্ঞতার ভালোবাসা জানাতে চাই ডিয়ার। সো গাইজ, আজকে যে টপিকে তোমাদের সাথে কথা বলবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক বিকজ দিস ইজ এ চ্যানেলিং, এনার্জি চ্যানেলিং। আজকে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিছু সেট অফ ফেমিনাইনদের সাথে সেটা ম্যাচ করবে, সেটা সবার সাথে রেজোনেট করবে না। এবং আমরা আজকে যেই স্টেজে আছি সেই স্টেজ থেকে আমরা এটা বোঝার চেষ্টা করব, নিজের সাথে জোর করে রেজোনেট করব না আমরা। সো গাইজ, আজকে যদি তোমরা দেখো যে আজকে সারাটা দিন তুমি যদি দেখো আজকে সারাটা দিনের এনার্জিটা খুব সুন্দর ছিল, কিন্তু হুট করে খুব বৃষ্টি হলো। আজকে সব জায়গায় বৃষ্টি না হলেও আমাদের এখানটাতে বৃষ্টি হলো। নেচারকে দেখে পুরো বোঝা যাচ্ছে যে আজকের এনার্জিটা খুব সুন্দর। আজকে যেসব সেট অফ ফেমিনাইনস যারা আজকে অনেক দিন ধরে সেপারেশন ফেজের মধ্যে রয়েছে বা যারা অন অফ সিচুয়েশনের মধ্যে রয়েছে, যাদের কি টোটালি যাদের মাস্কুলাইনদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আই মিন টু সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছে এবং বা যারা কন্ট্যাক্টের মধ্যে রয়েছে বা নো কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, তো তাদের ক্ষেত্রেও কি যারা ইনার ওয়ার্ক করছে কন্টিনিউ এবং যারা একদম ফোকাসিংয়ের সঙ্গে তাদের ইনার ওয়ার্ক করছে তাদের কিন্তু মাস্কুলাইনটা কিন্তু আজকে 5Dতে শিফটিং হতে চলেছে। এবং কিন্তু আমাদের যে ফুল মুন ছিল, ফুল মুনে প্রচণ্ড পরিমাণে এফেক্ট হয়েছে আমাদের মাস্কুলাইনদের ওপর, তাদের ফিলিংসের ওপর। তারা কোথাও না কোথাও আজকে ফেমিনাইন যে আজকে যে তাকে নিয়ে এতটা ওভার থিঙ্কিং করছে সেটা নিয়ে কোথাও না কোথাও মাস্কুলাইন প্রচণ্ড পরিমাণে একটা ফিয়ারের মধ্যে চলে আসে যে সে কীভাবে তার ফেমিনাইনকে মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ভালো লাভ দিতে পারবে বা কেয়ার দিতে রেসপেক্ট দিতে পারবে। কারণ সে কোথাও না কোথাও তার মধ্যে এতটাই যে তার যে ফিলিংসগুলো তার মধ্যে জেনারেট হচ্ছে, ইউনিভার্স তাকে ফোর্স করছে, তো সেইগুলো কি সে আইডেন্টিফাই করতে পারছে না, সেই কারণে কি সে অনেকটা স্ট্রেসের মধ্যে রয়েছে। এবং কি সেই সময় দাঁড়িয়ে যখন সে দেখছে যে তার ফেমিনাইন একটু অন্য দিকে ওয়েতে চলে যাচ্ছে, তাদের কথাবার্তা অন্যরকম হয়ে যাচ্ছে, সে বিষয়টা বেশি সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, তখনই কিন্তু মাস্কুলাইন কিন্তু তোর থেকে রান করছে। এবং কি সেসব জিনিস কারণ মাস্কুলাইন এনার্জি কিন্তু সম্পূর্ণ হায়ার সেলফ হয়, সে কিন্তু সমস্তটাই বোঝে, কিন্তু কি তার কাছে পারমিশন থাকে না যে সেটাকে সে অনুভব করবে। তো এটা সে ফিল করতে পারছে কিন্তু রিয়েলাইজ করতে পারছে না, মানে সে ঠিকমতো এটাকে বুঝতে পারছে না। সে কারণে কি তার ফ্যামিনাইন তাকে বুঝতে পারছে না, চেস করছে, সেই কারণে কি সে কোথাও না কোথাও ফ্যামিনাইনের উপর ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। এবং কোথাও না কোথাও তাদের মধ্যে একটা সেপারেশন ফেজ চলছিল তাদের মধ্যে কি তাদের 5D তাদের মধ্যে শিফটিং হচ্ছে তাদের মাস্কুলাইনের, সেই কারণে কি আজকে ফেমিনাইনদের মধ্যে অনেক প্রবলেম হতে পারে, যেমন কি তাদের থ্রট চাকরা ব্লক থাকবে, স্যাক্রাল চাকরা ব্লক থাকবে, ক্রাউন চাকরা ব্লক থাকবে। এবং কি স্পেসিফিক আজকে যারা প্রচণ্ড পরিমাণে আজকে ইনার ওয়ার্ক করেছে এবং নিজের স্পিরিচুয়াল টাস্ক যেগুলো থাকে সেগুলো সে কমপ্লিট করেছে, মিরার এক্সারসাইজ করেছে, তাদের লাইফে কিন্তু আজকে প্রচুর কিছু সাইকিক অ্যাবিলিটিস তার মধ্যে আসছে, সাইকিক পাওয়ার আসছে। এবং কি তাদের মধ্যে ফিজিক্যালি অনেক ট্রান্সফরমেশন হচ্ছে, কেউ ফিটনেসের দিকে কাজ করছে, যেমন যোগা, জিম, মেডিটেশন তাদের উপর লাইফে আরও বেশি করে তারা অ্যাড করেছে। আই মিন টু সে তাদের যে ডেলি লাইফে যে রুটিনটা ছিল তার থেকেও তারা আরেকটু হায়ার সেলফ, তারা আরেকটু হায়ার ডাইমেনশনে যাওয়ার চেষ্টা করছে। এবং কি কোথাও না কোথাও এবং তাদের যে ডিএম আছে, তাদের ডিএমও কি ধীরে ধীরে 4Dতে কনভার্ট হচ্ছে। 4D মানে কি 3D থেকে গিয়ে 3D যেসব জিনিস তার ভালো লাগতো সেসব জিনিস থেকে সে ধীরে ধীরে নিজের কাজের ওপর সে ফোকাসিং করেছে। যেমন ধরো কি সে তার নিজের যে খুব ভ্যালুয়েবল যে টাইমটা ছিল সেই টাইমটা যেমন সে তার বন্ধুদের সাথে ওয়েস্ট করে দিত বা অন্য কোনো থার্ড পার্টিতে, যেমন ধরো ফেসবুক, ইনস্টা, আরও যে সোশ্যাল মিডিয়া আছে, যেসব সোশ্যাল মিডিয়ায় গিয়ে ফালতু লোকেদের সাথে চ্যাট করা, মেয়েদের সাথে হাই হ্যালো করা,
ফ্ল্যাটিং করা, এইসব জিনিস থেকে কি সে দূরে থাকছে, সে নিজের ওপর ওয়ার্কআউট করছে, সে নিজের ফিজিক্সের ওপর ধ্যান দিচ্ছে, তার খাওয়া দাওয়ার ওপর, তার ফাইন্যান্সিয়ালের দিকে, তার কেরিয়ারের দিকে সে ফোকাসিং করছে। তো যেহেতু সে ফোকাসিং করছে, তো সেই কারণে কি কোথাও না কোথাও কিন্তু কি ফেমিনাইনের মধ্যে সে প্রবলেমটা হচ্ছে। কেন কি, কারণ তার একই সোল, তার মাস্কুলাইন এনার্জি তার সেলফ লাভ করছে, কিন্তু ফেমিনাইন যেহেতু সেলফ লাভ করতে পারছে না, তাই কোথাও না কোথাও মাস্কুলাইন থেকে ট্রিগার করে দিয়ে চলে যাচ্ছে। যারা অন অফ সিচুয়েশনের মধ্যে আছে, যারা সবার ফার্স্ট, তাদের মধ্যে অন অফ সিচুয়েশন এই কারণে আছে কারণ তাদের মধ্যে ব্লেমিং গেম চলছে। কারণ কোথাও না কোথাও তোমার মাস্কুলাইন তোমাকে ব্লেম করছে, ট্রিগার করছে। তুমিও যখন সে তোমাকে ব্লেম করছে, ট্রিগার করছে, তখন তুমি তাকে রান করছো, তুমি তাকে প্যাম্পার করছো, এবং যখন সে তার সেগুলোকে ভুলে যাচ্ছে, তখন তুমি তাকে ব্লেম করছো, তুমি তাকে অ্যাভিউজ করছো, তুমি তাকে হার্ট করছো, ট্রিগার করছো। তো এরকম করে করে কি কোথাও না কোথাও ব্লেমিং গেমের মধ্যে রয়েছে। তোমাকে ব্লেমিং গেম থেকে বেরিয়ে আসতে হবে, তোমাকে রানার চেসের মোড থেকে বেরিয়ে আসতে হবে, তোমাকে আগে স্পিরিচুয়ালি আগে হাই হতে হবে। কারণ কোথাও না কোথাও আমাদের যে ফেমিনাইন থেকে, ফেমিনাইনরা স্পিরিচুয়ালি খুব পরিমাণে ডাউন হয়, তো ডাউন হয়। সেই কারণে কি কোথাও না কোথাও মাস্কুলাইনরা স্ট্রং হয়ে থাকে, সেই জন্য কি ফেমিনাইনের উপর বেশি কাজ করা হয়। তাই ফেমিনাইনকে আগে অ্যাওয়েকনিং করানো হয়, কারণ কি ফেমিনাইন যাতে নিজেকে কন্ট্রোল করতে পারে। তো আজকে এগুলো ছিল। তো এই কারণে কি আজকে ফেমিনাইনের উপর প্রচণ্ড পরিমাণে এখন কাজ চলবে। কারণ কাজ এই কারণে চলছে, কারণ মাস্কুলাইনদের অ্যাওয়েকনিং হচ্ছে। কারণ মাস্কুলাইনকে আজকে অ্যাওয়েকনিং হতে বেশি সময় লাগে না। যেটা একটা ফেমিনাইন 3 বছর ধরে অ্যাওয়েকেন হয়, সেটা মাস্কুলাইন 3 মাসের মধ্যে অ্যাওয়েকেন তার হয়ে যায়। তো সেই কারণে কি আজকে যখন তোমার মাস্কুলাইন এনার্জি তোমার সাথে যখন অপারেট করে 5Dতে যাবে, তখন কি যাতে তুমি তার সাথে ব্যালেন্সিং করতে পারো, তুমি তার এনার্জির সাথে ব্যালেন্সিং করতে পারো। এটা নয় যে ধরো তোমাদের 3Dতে ইউনিয়ন হবে না, 3Dতে ম্যারেজ পসিবল নয়। যেটা তোমার মাস্কুলাইন সেটা ফিল করতে পারছে, তোমরা একই, কিন্তু কোথাও না কোথাও তোমার মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সিং, কিন্তু তুমি ব্যালেন্সিং নও। তুমি কোথাও না কোথাও 3D ম্যারেজ নিয়ে তোমাদের মধ্যে একটা ঝামেলা অশান্তি করছো তুমি। তো তাহলে সেখানে কিন্তু তুমি ব্যালেন্সিং নও, তোমার মাস্কুলাইন ব্যালেন্সিং। তো তোমাকে তোমার মাস্কুলাইনকে আগে টুইন ফ্লেম সম্বন্ধে জানার আগে তোমাকে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কী, আমাদের টুইন ফ্লেম জার্নিটা অ্যাকচুয়ালি কী জার্নি, আমাদের কেন এটা দেওয়া হয়েছে। আমাদের সোল পারপাস করার জন্য, আমাদের বেটার ভার্সন হওয়ার জন্য, আমাদের সোলকে ফ্রি করার জন্য, আমাদের সোলকে লাইটের সাথে মার্জ করার জন্য। সো গাইস, এই কারণে কি আজকে আমাদের বডিতে যত টিস্যুর মধ্যে, কোষের মধ্যে, ডিএনএর মধ্যে যত ব্লকেজিং থাকবে, সব ধীরে ধীরে এখন রিলিজিং হচ্ছে। তো সেই কারণে প্রত্যেকটা চাকরাস বেসিক্যালি আজকে ফেমিনাইন এবং মাস্কুলাইনের সাথে সেই চাকরাটা বেশি ডেভেলপমেন্ট হবে, যেই চাকরাটা তার মায়ের পেটে যখন সে তার মায়ের পেটে থাকাকালীন তার মায়ের যে চাকরাস, ধরো তার মায়ের মধ্যে কোনো চাকরাস তার মায়ের পেটে থাকাকালীন তার ফেমিনাইন হোক বা মাস্কুলাইন হোক, তার যে চাকরাস ছিল, সেই চাকরাসটা আনহিল ছিল। ধরো রুট চাকরা টু ক্রাউন চাকরা, ওকে, তার মধ্যে যদি কোনো চাকরায় ধরো স্যাক্রাল চাকরাতে কোনো মায়ের যখন সে পেটে ছিল, তার হয়তো স্যাক্রাল চাকরাতে হয়তো কোনো প্রবলেম ছিল, কোনো ফেয়ার ছিল, ইস্যুস ছিল, এমন ধরনের ফেয়ার, ধরো আমার বেবিটাকে আমি ঠিক করে জন্ম দিতে পারবো কিনা, তাকে আমি ঠিকমতো মানুষ করতে পারবো কিনা, বা আরও অনেক ধরনের ফেয়ার থাকে, যেগুলো সমস্তটা আমি তোমাদের ডিটেলে বলতে পারছি না। তো এবার তোমরা সেটা তোমাদের সাথে রেজোনেট করে নিও। তো এরকম কোনো ধরো হার্ট চাকরাতে, তো এরকম কোনো ক্রাউন চাকরাতে বা থার্ড চাকরাতে এমন কোনো চাকরাস যেখানটা আনহিল ছিল, সেটাও কি তুমিও ক্যারি করে আসবে, তোমারও সেইটা ব্লকেজিং থাকবে অটোমেটিক, কারণ তোমার কানেকশান তোমার মায়ের সাথে আছে। তো সেই কারণেই সেই চাকরাটাতে তোমার বেশি পেন হবে। বিশেষ করে হার্ট চাকরা প্রচুর পরিমাণে ওপেন হচ্ছে মাস্কুলাইন এবং ফেমিনাইনদের দুজনকারই, বোথ অফ, কারণ আমরা একই পাতে আছি, একই টাইম লাইনে থাকি, আগে এবং পরে। সো গাইজ, আজকে এনার্জি এটুকুনই ছিল তোমাদের সাথে। আমি নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব নেক্সট কি এনার্জি আছে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবার শেষে একটা কথাই বলবো তোমাদেরকে, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে খুব ভালোবাসো, আর সব থেকে বেশি নিজেকে ভালোবাসো, আর তার সাথে সাথে আমাকেও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।